আমি আসবো অভিজিৎ বাবু আপনার কাছে। ভয়ঙ্কর অবস্থা, আপনি এর আগে মারাত্মক অভিযোগ করেছিলেন এই চ্যানেলে বসে সোজাসুজি স্বর্ণালীতেই আমাকে বলেছিলেন যে শুধুমাত্র যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেওয়াল লিখন সেটুকুই নয়, এর আড়ালে একটা মাদক র্যাকেট চলছে যার জন্য কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন পর্যন্ত হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানে না, জুটার অধ্যাপকরা কিছু জানেন না, এটা হতে পারে না। কিন্তু এখন তো দেখছি আরো বড় ব্যাপার, সরাসরি এখানে বসে বাংলাদেশের সঙ্গে কানেকশন, জামাতের এজেন্ডা অনুযায়ী সেখানে আলাদা করে সংগঠন তৈরি করে সেখানে মানুষদের মেধাবী ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করা চলছে, মগজ ধোলাইয়ের কাজ চলছে। আমি জানি না যে ইউএস ফান্ড বাংলাদেশে গেছে, সেই ইউএস ফান্ডই ঘুরপথে এই সমস্ত অর্গানাইজেশনে ঢুকেছে কিনা। বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলবো, আমি আগে বলেছি যে একটা প্রকৃত তদন্ত হওয়া দরকার, যেখানে এই ব্যাপারগুলোর পিছনে মাথা কারা আছে সেই জায়গাটাকে বের করা দরকার এবং তাদের মুখোশ জনগণের কাছে খুলে দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে যে ভিতরে লোক না থাকলে, আভ্যন্তরীণ কোনো প্রশ্রয় না থাকলে এই ধরনের ঘটনা দিনের পর দিন চলতে পারে না। বামপন্থী ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, কিন্তু সেখানে এই ধরনের ঘটনা ঘটছে না। এটা যাদবপুরেই বারবার হচ্ছে এবং যাদবপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যাদবপুরে মানুষের উপর নিগ্রহ করা হচ্ছে, যাদবপুরে র্যাগিং করা হচ্ছে, যাদবপুরে র্যাগিংয়ের বলি নিরপরাধ ছাত্র হচ্ছে, মাস্টারমশাইদের গায়ে হাত পড়ছে। কি হচ্ছে এইগুলো কর্তৃপক্ষ কিছু করতে পারছে না, কর্তৃপক্ষ জানে না, কর্তৃপক্ষের করা কোনো ব্যাপার নয়। আমি যখন ছিলাম আমি অ্যাকশান নেবার জন্য তৈরি ছিলাম, আমি কিছু অ্যাকশান নিয়েও ছিলাম। আমি জানি না কর্তৃপক্ষের কিসের ভয় এ ব্যাপারে, এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমি আজকে গতকাল থেকে আপনি এই সমস্ত বিষয়গুলো বলছেন, আমি আপনাকে জাস্ট আজকের জিনিসটা আমাদের কাছে এসছে আমি দেখাচ্ছি এক্সক্লুসিভলি। ভাবুন, যাদবপুরের সংগঠন থেকে এটা লেখা হচ্ছে, আমি সেই পোস্টারটা চালাতে বলবো, ফিলিস্তিনি গণহত্যার সমর্থক সন্ত্রাসবাদী ভারত রাষ্ট্র নিপাত যাক। এই ভাষা লেখা হচ্ছে, এই ভাষা যে লিখছে যারা, চালাতে বলবো আমার টিমকে, এই ভাষা যারা লিখছে তাদের আইডেন্টিফাই করা কোনো কঠিন ব্যাপার নয়। সিসিটিভি যদি থেকে থাকে, পুলিশ যদি অ্যাক্টিভ থাকে, সাদা পোশাকের পুলিশ থাকে, তাহলে তাদের পক্ষে আইডেন্টিফাই করা কঠিন না। এরা ছাত্র নয়, এরা কি ছাত্র? এরা কি এখানে পড়তে এসছে? এদের অভিভাবকদের প্রতি আমার প্রশ্ন, আপনারা কি শিক্ষা দিয়েছেন? আপনারা এই শিক্ষা দিয়েছেন যে ভারত বিরোধী চক্রান্তে তারা দোসর হবে? তাদের এই ধরনের ছাত্রদের আমি বলবো যাদবপুর কর্তৃপক্ষ আইডেন্টিফাই করুন, ছুঁড়ে ফেলে দিন দেশের বাইরে, তাদের প্যালেস্টাইনে পাঠিয়ে দিন, তাদের লিবিয়াতে পাঠিয়ে দিন, সেখানে তারা আইএসআই করুক, সেখানে তারা বিভিন্ন রকম উগ্রপন্থী সংগঠনে যুক্ত। এরা জামাত হয়ে গেছে অলরেডি, এরা ওই সমস্ত জায়গায় মুজাহিদিনের গ্রুপে নাম লিখে দিয়েছে, নাম লিখে দিয়েছে। আমি আবারও সেই পোস্টারটা চালাতে বলবো, বারবার করে দাম দেবেন না, এরা হচ্ছে মিসগাইডেড ইন্টেলিজেন্স। সন্ত্রাসবাদী ভারত রাষ্ট্র নিপাত যাক, এই পোস্টারটা চালাতে বলবো। এই পোস্টার যারা লিখতে পারে, যারা নিজেদের সংগঠন বানাতে পারে, যারা নিজেদের সংগঠন থেকে এই পোস্টারটাকে চালাতে পারে, পোস্ট করতে পারে, আমি এই পোস্টারটা চালাতে বলবো আমার টিমকে, যেখানে লেখা রয়েছে ফিলিস্তিনি গণহত্যার সমর্থক সন্ত্রাসবাদী ভারত রাষ্ট্র নিপাত যাক। এরা কারা? এরা তো পড়ুয়া হতে পারে না কখনো, এরা পড়ুয়া রূপী সন্ত্রাসবাদী। আপনারা তদন্ত করে দেখবেন। আমি তো এখন বলছি এনআইএ তদন্ত দরকার। আমার মনে হয় যে অবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা এনআইএ তদন্ত করুন, এর পেছনে কারা আছে। এই জিনিসটাকে আপনি ট্রান্সমিটেড হতে দেবেন না, এই জিনিসটাকে স্প্রেড হতে দেবেন না, এটাকে এক্ষুনি এখানে সমূলে উৎপাদিত করতে হবে। এবং এই ধরনের যারা যদি ছাত্র হয়ে থাকে, এরা টেরোরিস্ট রূপী ছাত্র, এবং এই টেরোরিস্টদের পেছনে যারা কাজ করছে তারাও টেরোরিস্ট। এবং তাদের যদি আপনারা আইনত ব্যবস্থা না নিতে পারেন, জেএনইউতে যেমন করা হয়েছে, আইনগত ব্যবস্থা নিয়ে জেএনইউ এখন ঠিক হয়ে গেছে, সেই ব্যবস্থা যদি না নিতে পারেন, সেটা আমি বলবো এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার ব্যাপার। সুতরাং এই করা দরকার। এবং অভিভাবকদের বলছি, আপনাদের কোনো সন্তান যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, আপনারা এক্ষুনি অ্যাক্ট করুন। আপনারা টিচারদের অপমান করতে দেবেন না, মারতে দেবেন না। টিচারদের মারার যে কালচার তৈরি হয়েছে, এই কালচারের বিরুদ্ধে দাঁড়ান। বাবা মাকে মারার সমান। আপনারা বুঝতে পারছেন না কোথায় যাচ্ছে দেশটা? এক্ষুনি প্রতিবাদ করুন। এবং যাদবপুর কর্তৃপক্ষ আপনারা শক্ত হন। কিসের ভয়? দরকার হয় যাদবপুর বন্ধ থাকবে 3 মাস। ভয় কিসের? অ্যাবসলিউটলি, কিসের ভয়? অবিলম্বে এনআইএ তদন্ত হোক। এখানে যেভাবে মাদকের র্যাকেট চলছে, কোটি কোটি টাকার মাদকের বিজনেস চলছে এখানে, এই সমস্ত জিনিসের জন্য এনআইএ তদন্ত হোক। এবং ডেফিনেটলি এই আমি একটু একটা তো সন্ধান আমি দিয়ে দিলাম, সংগঠন নয়া দিশা। চলে যান যাদবপুরের রাজ ডিপার্টমেন্টের আনাচে কানাচে চোখ পাতলেই নয়া দিশা সংগঠন জানতে পারবেন। এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন। আমাদের দেশের সংবিধান আইন অনুযায়ী এটা একটা
ইনভেস্টিগেশন, অবিলম্বে এদেরকে ধরে খুঁজে বার করে অ্যারেস্ট করুন, চুলের মুঠি ধরে টানতে বার করুন, এদেরকে পাঠিয়ে দিন ফিলিস্তিনে, পাঠিয়ে দিন প্যালেস্তাইনে, বাংলাদেশে, পাকিস্তানে। এরা অলরেডি জঙ্গি হয়ে গেছে। একদল জঙ্গিদের পোষা হচ্ছে এই আমাদের সাধারণ মানুষের, জনগণের করের টাকায়, ট্যাক্সের টাকায় চলা দেশের অন্যতম সেরা ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদল টেররিস্ট, তারা দখল করে রয়েছে ঘর। আর অবিলম্বে আমার মনে হয় জুটার বিরুদ্ধে তদন্ত করা উচিত। জুটার অধ্যাপক যারা এদেরকে প্রচ্ছন্ন মদত দিয়ে আসছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।